ইসলামেরই সৌদা নিয়ে আসল ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতে রে উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা। রাইয়ান নামে একটি দ্বার,
সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। তাহলে আমার সফলতা কোনটা? আমার ভূমিকাটা 5 মিনিট শুনবেন, দে বাড়ি চলে যাবেন। একটা সফলতা হচ্ছে মাধ্যমিক পাস, এলাকাবাসী গাঁবাসী বলবে বাহ 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 বাহ, পশ্চিমবঙ্গের স্কলার ছাত্র। একটা সফলতা হচ্ছে এইচএস পাস, হাই সেকেন্ডারি পাস। একটা সফলতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, একটা মাস্টার্স, আবার ভোকেশনাল কোর্স আছে। এগুলো সফলতা দেওয়া হয় পরীক্ষার পর তুমি পাস না তুমি ফেল। আমরা যারা পাস করে তাদের পেছনে বাহ বাহ দিই। এগুলো দরকার আছে, মানুষের জীবনে ডিগ্রির দরকার আছে। এই ডিগ্রিগুলো গরু ছাগলের দরকার নাই, হাঁস মুরগির দরকার নাই, শিয়াল কুকুরের দরকার নাই। এগুলো মানুষের জন্যই তৈরি হয়েছে। আরবি লাইনে যান, মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, আল জামিয়া থেকে নিয়ে, বড় ইউনিভার্সিটি মদিনা মক্কা রিয়াদে রয়েছে, পাস মাশাআল্লাহ, আপনি কামিয়াব কামিয়াব কামিয়াব। কিন্তু একটা জিনিস জানেন, পৃথিবীর সফলতা হচ্ছে, আখিরাতের সফলতা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন, কি মুখ খুলেছেন, এটা আমরা কোনোদিন খেয়াল করে দেখি না, বুঝতেও চাই না, বুঝি না। সব থেকে বড় কামিয়াব, সব থেকে বড় সফলতা, সব থেকে বড় উত্তোলন, সব থেকে বড় সাকসেস কে? আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন উলাইকা হুমুল ফাইজুন। এই উলাইকা হুমুল ফাইজুন বলেছেন যতগুলি জায়গাতে। আপনি যে লোকটার ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, আপনি জেনে নেন ওই লোকটা কবর থেকে জান্নাত পর্যন্ত যতগুলি বিপদ আছে সবগুলোতে পাস। এই জন্য আল্লাহ বলেছেন, কয়েক জায়গায় এরম ভাষা ব্যবহার করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এরা নিষ্কৃতি পেয়েছে। আমি যেদিন মাধ্যমিক সার্টিফিকেটটা পাই, আমাকে হেডমাস্টার যেদিন ধরিয়ে দেয় তুমি পাস, ফার্স্ট ডিভিশন, তুমি স্কলার হয়েছ, সেই দিন আমি আর নিজের আনন্দকে বুকে রাখতে পারি না, জোয়ার উপচিয়ে পড়ে যাই, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। রবীন্দ্রনাথ যদিও হিন্দুর ছেলে, বৌদ্ধ ধর্ম বিশ্বাসী ছিলেন, রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, তুমি হতে পারো দৈত্য দানব, কিন্তু মানুষ হতে অনেক বাকি। একটা হিন্দু ছেলের মুখ থেকে বের হচ্ছে, তুমি হতে পারো দৈত্য দানব, তুমি হতে পারো মাস্টার ইঞ্জিনিয়ার, তুমি হতে পারো MBBS FRCS MD, তুমি হতে পারো মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা। ডিগ্রিতে তোমার বহন করা যাবে না, তুমি এত সার্টিফিকেট গ্রহণ করেছো, কিন্তু তুমি মানুষ কিনা এ ব্যাপারে আমার অনেক সন্দেহ আছে। অনেক ডাক্তার চোর, চরিত্রহীন, অনেক ইঞ্জিনিয়ার চরিত্রহীন, অনেক আলিম চরিত্রহীন। তো এই যে জিনিসগুলো আছে, প্রকৃত মানুষ কে হবে? আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্ম সংকীর্ণ জিনিস। ধর্ম শব্দটা অন্য জাতির জন্য এসেছে। কোরআনে হাদিসে কোথাও
কি উর্দুতে, কি আরবিতে, কি ফার্সিতে ধর্ম ইসলাম বলে নাই। রসুল ইসলাম বলেননি, আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন দিন ইসলাম, দিন ইসলাম। নবীজি বলেছেন দিন ইসলাম। আর দিন শব্দের অর্থ হচ্ছে 19টা দিনের অর্থ। দিন যদি তর্জমা করেন দয়েশ্বরী দন্তন দিন, এর তর্জমা হবে আলাদা। দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন, তার তর্জমা হবে আলাদা। 19টা সাবজেক্টের ভিতর ভরা আছে দিন। তা দিন ইসলাম, দিন ইসলাম আমাদের ধর্ম নয়। ধর্ম একটা সংকীর্ণ জিনিস, ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা। মরিচের ধর্ম ঝাল, আখের ধর্ম মিষ্টি, কুলের ধর্ম টক। জীবনে কুল ঝাল হবে না, জীবনে মরিচ টক হবে না, জীবনে আখ তেতো হবে না। এরা একটা জিনিসকে ধর্ম ধরে আছে। আর ধর্ম যদি ইসলাম হয় তাহলে ইসলাম একঘেয়ে হয়ে যাচ্ছে। ইসলামের নাম হচ্ছে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাটার নাম আমি যেভাবে বলছি ওইভাবে বলতে হবে। নিখুঁত পবিত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম, যার মধ্যে কোনো খুঁত নাই, যার মধ্যে কোনো নোংরামি নাই। নিখুঁত পবিত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই ইসলাম আপনাকে কোন জায়গায় বলছে তুই সাকসেস? কোন জায়গায় বলছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। কথাটা একটু বুঝেন। পৃথিবীর যতজন আপনাকে আমাকে সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন তুই কামিয়াব, তোর জিন্দেগি কামিয়াব, মহান আল্লাহ বলছেন এটাতে তুমি মাতোয়ারা হয়ে যেও না, উদাস হয়ে যেও না। প্রকৃত কামিয়াব আমি বলবো সেই দিনটা এমন একটা দিন আমি বানিয়েছি, ওই দিনটার নাম হলো ইয়াউমুল ফাসাল। সেই দিনটার নাম হলো ইয়াউমুল ফাসাল। ওই দিনটার নাম হলো ইয়াউমুদ্দিন, ইয়াউমুল আজিম। সেই দিনটার নাম হলো নাবাইল আযীম। ওই দিনটাকে বলা হয়েছে কারিয়া, তাকেই বলা হয়েছে গাসিয়া, তাকেই বলা হয়েছে সালা। ওই দিনটাকে বলা হয়েছে হাক্কা। ওই দিনটার নাম হলো মাহশার, তারই নাম হলো কিয়ামত। যখন সমস্ত মানুষকে আমি এক জায়গায় জমা করব, আমাদের আগে যারা এসেছিলেন, আমাদের পরে যারা আসবে, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে আল্লাহ একসঙ্গে জমা করে সেই দিন কামিয়াব আর না কামিয়াবের ঘোষণা শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি যার দান হাতে সার্টিফিকেট দেব আর বলবো বান্দা লাও তোমার আমলনামা লাও, সার্টিফিকেট লাও, ওই লোকটা আনন্দে আত্মহারা হয়ে যাবে এবং কিয়ামতের দিনের মতো কঠিন দিনে সে আনন্দ করবে, বন্ধু বান্ধবের ভিতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এত রোজা কেন? এত নামাজ কেন? এত দান কেন? এত খয়রাত কেন?
গভীর রাত্রে উঠে উঁচু করো, নামাজ পড়ো, ফজরে জামাতে যাও। তার কারণ আমি একটা কথাই বলে দিই, ইসলামের শুরু থেকে শেষ, কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের শুরু থেকে শেষ, সব জায়গার টোটালকে এক জায়গায় করে নিগড়ে যদি কিছু বের করা যায় রস, তার মানে হবে মানুষ যেন বেঁচে যায় জাহান্নাম থেকে। হাজি, মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়, এটাই হচ্ছে আসল সার অংশ। কে কামিয়াব কে না কামিয়াব। ভাইয়া, একটা কথা বোঝানোর জন্য একটা মিনিট টাইম নিচ্ছি। কোরআন নাজিল হয়েছে গারে হিরাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। কোরআন শেষ হয়েছে আরাফাতের ময়দানে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একদিন কোরআন শুরু হয়েছে, একদিন কোরআন শেষ হয়েছে। গারে হেরাতে বিশ্বনবী কাঁদলেন, একদিন নয় দুদিন নয়। এই জাতি কি করে বেঁচে যাবে, কি করে সাকসেস হবে, কি করে উত্তীর্ণ হবে, কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে কান্নাকাটি শুরু হলো। আর ওই উদ্দেশ্যকে ফলো করে আল্লাহ কোরআন দিলেন। আর কোরআন নাজিল হয় না। শেষ আয়াত আরাফাতের ময়দানে হয়ে গেছে, কতগুলো দিন পেরিয়ে গেল, আর কোরআনের আয়াত নাজিল হয় না, আর নতুন খবর আসে না, আর জিবরাইল আসে না, আর নতুন করে কোরআনের আয়াত হবে না। তাহলে ওটা স্টপ। আল্লাহ যা দিয়েছেন পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত এই জাতির জন্য যথেষ্ট। একটা হলো। নাম্বার 2, বিশ্বনবী যেদিন থেকে জবান খুলেছেন, কথা শুরু করেছেন, হাদিস লিপিবদ্ধ শুরু হয়েছে। ওনার একটা কথা ফেললা যায়নি। ওনার চলা ফিরা, উঠা বসা, লেনদেন সব কিছু হাদিসে পরিণত হয়েছে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, হাদিস লিখা শেষ হয়ে গেল। জি, তাহলে হাদিসে যতগুলি আমাদের প্রয়োজন ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত প্রয়োজনকে তিনি মিটিয়ে দিয়ে গেছেন। দুটো জিনিস মিটে গেল। কাশেমনগরের লোক, একটুকু ধ্যান দেন। আপনাদের গায়ের নাম অনেক ভালো। কাসিম নামটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের ছেলে, আবুল কাসিম বলা হতো রসুলকে। তো আপনারা ধ্যান দেন, কোরআন শুরু হলো শেষ হলো, হাদিস শুরু হলো শেষ হয়ে গেল, আর নতুন চালু হয় না। কিন্তু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাটা কত গুরুত্ব। এই জাতিকে, এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাটা কত গুরুত্ব। এই গুরুত্বকে খেয়াল করে কোরআন আর হাদিস দুটা নাজিল হলো, স্টপ হলো, যা প্রয়োজন দেওয়া হয়ে গেল। কিন্তু একটা এখনো নন স্টপ চলছে, সেই রসুলের জামানা থেকে আজও চলছে। সেটা কি? প্রতিদিন আল্লাহ তার গোলামকে বলে জাহান্নাম থেকে বাঁচ। প্রতিদিন আল্লাহ তার গোলামদেরকে বলে ডেকে জাহান্নাম থেকে বাঁচ। কয়বার বলে? 10 বার। এবার আমি গুরুত্বটা দিতে বলছি আপনাদেরকে। এইটা কত গুরুত্ব। ছেলে নাস্তিক, মা ইমানদার, আব্বা ইমানদার,
ছেলে পড়াশোনা করতে করতে আপার এডুকেটেড হয়ে নাস্তিক হয়ে গেছে, কিন্তু মায়ের মুখ বন্ধ নাই, বেটা নামাজ পড়ো নাই জাহান্নাম থেকে বাঁচবে না। এটা হৃদয়ের মহব্বত দিয়ে বলছে। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হৃদয়ে বান্দার গোলামের কত মহব্বত আছে, সেই মহব্বত জড়ানো কণ্ঠে প্রতিদিন 10 বার বলছে তোরা জাহান্নাম থেকে বাঁচ। আপনারা শুনতে পান? আল্লাহ বলেন শুনতে পান? আল্লাহ তার আর এক গোলামকে দিয়ে বলে, বল কেমন করে, হাইয়া আলাল ফালাহ। ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতে 2 বার, প্রতি ওয়াক্তে 2 বার করে আল্লাহ তার গোলামদেরকে লক্ষ্য করে বলছেন, গোলাম রে জাহান্নাম বড় কঠিন, পুলসেরাত বড় কঠিন, এর থেকে তোরা বাঁচ। আয় আয় হাইয়া, হাইয়া মানে আয় আয়, আলাল ফালাহ নিষ্কৃতির দিকে আয়, কামিয়াবির দিকে আয়। জয় দুনিয়াতে যদি বিপদে আছিস, কবরের বিপদ, হাসরের বিপদ, পুলসেরাতের বিপদ, যত রকম এহকাল পরকালের বিপদ রয়েছে, সমস্ত বিপদ থেকে যদি বাঁচবি তো আয় হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিবি তো আয়। আমার রব ডাকছেন তার অফিসে। এরকম কাসেমনগরে অনেকগুলো মসজিদ আছে, একসঙ্গে গোটা মসজিদ তোলপাড় হচ্ছে। সমস্ত মসজিদ আল্লাহ ডাকছে, আয় আয় আয়, তোদের কোনো রকম বিপদ আমি হতে দিব না। আমি তোদের রব আছি, এখনো তোদের রব রয়েছি। হাইয়া আলাল ফালাহ। এগুলো আপনাদের গায়ের মানুষ তো? একটা ছবি ফেসবুকে দেওয়া যাবে, যে অমানুষ কিছু দেখে এসেছিলাম। আরে মানুষের মতোই তো লাগছে, হাত পা রয়েছে, আচরণটা তো অমানুষ। কাসেমনগরে একটা চিড়িয়াখানা খুলেন, প্রচুর টাকা হবে স্কুলের থেকেও। এগুলোকে চিড়িয়াখানায় ভরে দেবেন, এক একটা নাম দিয়ে দেবেন, সিম্পাজি টিম্পাজি দিয়ে দেবেন। লোক দেখবে যে এরকমও সিম্পাজি হয়। মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। খালি আল্লাহ রাস্তা দিচ্ছে, আপনাদের হাতগুলো ধরে আমাকে আয়াতটার কাছে পৌঁছাতে দেন। তাহলে আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, প্রতিদিন 10 বার বলছে জাহান্নাম থেকে বাঁচ। একটা ছোট্ট উদাহরণ দিব। এসআইআর চলছে। এই মেয়েটি তো পশ্চিমবঙ্গের দায়িত্বে আছে। এই ভয়ানক কাল সাপ কেউ চিনতে পারেনি। একে বিছানার ভিতরে লুকিয়েছিল কাল নাগিনী মেয়েটা, মুসলিমদের দুশ্মন। এই বেঈমান নারী আর যারা রয়েছে ভারতবর্ষে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্যে, ভয় করবেন না, আগাতে থাকেন। ইনশাআল্লাহ একদিন এই ভারতের মাটিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তো কোরবানি হবে, খানি হোক, সেটা আমার কথা নাই। তা এসআইআর নিয়ে সব ব্যস্ত, কাগজ নিয়ে দৌড়ছে। ওকে যদি বলছি ভাই দাঁড়া, বলছে না আমার বাপের নামে খালি হর্ষও নাই, মারছে দৌড়। একটা হর্ষর যে কত মূল্য এখন বুঝে এসেছে, আর একক তো নামাজের মূল্য বুঝে আসেনি। কিয়ামতের মাঠে তুই যখন আটকাবি,
তখন কে তোকে ছাড়াবে? অনেকগুলি আয়াত ছোট্ট করে তর্জমা করে দেব, পরপর করতে গেলে আসল বস্তুটা চলে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সমস্ত আয়াতগুলি পরপর যদি তর্জমা করে যায় 1টা ঘন্টা চলে যাবে। আমি পরপর তর্জমা করছি না, সার অংশটা বলে দিচ্ছি। রব্বুল আলামিন বলছেন, মানুষ রে, তোকে কে ডুবিয়ে রেখেছে আমার মতো প্রেমিক রব থেকে? তুই একবার ভেবে দেখলি না আমি তোকে কত সুন্দর বানিয়েছি, স্ট্রাকচার কত সুন্দর বানিয়েছি, বাহ্যিক রূপটা কেমন সুন্দর বানিয়েছি? তবে জেনেলে তোর পেছনে আমি রেখে দিয়েছি সিআইডি, তাদের কলম চলছে। যেদিন তোকে কিয়ামতের মাঠে দাঁড় করাবো সেদিন তোর জিন্দেগির রিপোর্ট তোর হাতে ধরিয়ে দেব। সেই দিন তোর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন, তোকে কেউ উপকার করবে না, তোর উপকারে কেউ আসবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাইয়া আলাল ফালাহ, আয় আয় আয়। পৃথিবীতে তোদের বারবার আমি ডাকবো, আয় আয় আয়। যতদিন পৃথিবী আছে আমি রব আমার গোলামদেরকে দিয়ে তোদেরকে আমার ঘরে ডাকবো, আয় আয়, কামিয়াবির দিকে আয়। খবরদার, কামিয়াবির বাইরে যাবি না, এখানে আসবি তো কামিয়াবি পেয়ে যাবি। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি। এই যে আপনাদের মসজিদ যেখানে ছিলাম, ওই মসজিদে পাশেই ধরেন কোথাও একটা চায়ের দোকান আছে, আমি জানি না, 20 জন লোক চায়ের দোকানে বসে বসে বলছে, কি হবে রে, এসআইআর চলছে, কি হবে, খুব টেনশন করছে, সাংঘাতিক ব্যাপার, এসআইআর চলছে, কি হবে। এমন সময় মসজিদ থেকে আজান আসছে ওদের কানে, আয়, ভাবিস না, আয়। তখন ওদের মন বলছে, এই আমরা কথাটা আলোচনা করতে শুরু করলাম আর ভর ভর করে আজান দিতে লাগলো। ওখানে কি হচ্ছে, ওই তুমি কি করছো, এখন খানিক্ষণ বায়ান বন্ধ থাকবে, চাটা খেয়ে নে। যে এলো চষে, সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দিতেছে। চা খাওয়াকালীন আমি বায়ান করি নাই, কোথাও করবো, একটু চাটা খেতে দেন তো। চা খাওয়া হলে বলবে, ঢালো, আরো ঢালো। এই কোন আদত? রাসূলুল্লাহ সাল্লামের হাদিস, সহি হাদিস, যে খাওয়ার জিনিস গোপন। চা একটা এমন জিনিস, যে কটা বসে আছে সবারই মুখ সুসুর করবে। যারা দাম দিছে তারা চা পাবে না, যারা গুনছে ওরা চা পাবে।
কোন আজীব এখানে বিচার চলছে আমি বুঝতে পারছি না।